আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা খেজুরের ব্যাগ ছিল, মানে যেটা তিনি সবসময় তার কাছে রাখতেন এবং কখনো তিনি তার থেকে আলাদা করতেন না। তো এই খেজুরের ব্যাগের পেছনের কাহিনীটা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে আসছেন। তো এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এইসব খেজুরের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেজুরগুলাতে বারাকা দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থলে নিলেন এবং ওই খেজুরগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইসব খেজুরগুলাতে বারাকা দেয়। ওই থলেতে এসব খেজুরগুলা রাখলেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, তুমি এখান থেকে খেজুর বাহির করে করে খাবা এবং এটা মানুষকে দিবা বা আল্লাহর রাস্তায় দিবা। কিন্তু এই খেজুরগুলা তুমি ব্যাগটা ঝেড়ে ফেলে দিবা না। অর্থাৎ তুমি এখান থেকে হাত ঢুকে ঢুকে বের করবা, কিন্তু এটা কখনো ঝেড়ে ফেলে দিবা না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি এই ব্যাগ থেকে এত খেজুর আল্লাহর রাস্তায় দান করছি যার হিসাব নেই। এবং আমি এখান থেকে নিজে খাইছি এবং মানুষরাও খাওয়াইছি খেজুর। এবং এটা পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেন, সেদিন আমার কোমর থেকে এই খেজুরের ব্যাগটা হারায় যায় এবং আমি কখনো এটা আমার থেকে দূরে রাখতাম না। তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, মানে বুঝতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল প্রায় 2 বছর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন এই খেজুরের ব্যাগ দিছেন। তার মানে তখন থেকে শুরু। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 2 বছর। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রায় 10 বছর। মানে 2 বছর, 10 বছর, 12 বছর। আবার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল প্রায় 12 বছর। টোটাল 24 বছরেরও বেশি একটা ব্যাগ থেকে খেজুর বেরিয়েছে অনবরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বারাকা দিছেন, এই অল্প কয়েকটা খেজুর প্রায় 24 বছর ধরে একটা থলে থেকে বেরিয়েছে। এই অল্প কয়েকটা খেজুর। তো এমন অনেক হাদিস আছে সিরাতের পাতায়, অনেক লিখা আছে, অনেক ঘটনা আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর জন্য দোয়া করছে, তা ইনস্ট্যান্ট কবুল হয়েছে এবং এগুলা পরবর্তীতে অনেক বারাকা দিছে। যেমন আরেকটা হাদিসে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একবার ওযু করার জন্য পানি পাওয়া যাচ্ছিল না। মানে খুব অল্প সংখ্যক পানি পাওয়া গেছে, কিন্তু এগুলা দিয়ে আসলে সবাই ওযু করতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিলেন এবং তার আঙ্গুল থেকে পানি বের হওয়া শুরু করছে। মানে ফিনকি দিয়ে যেরকম পানি বের হয় এরকম পানি বের হওয়া শুরু হয়েছে। এবং এবং এই পানি দিয়ে প্রায় ৭০ জন ওযু করছে। পানি পাওয়া যাচ্ছিল না, অল্প কিছু পানি আছে। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিছে এবং ওইটা দিয়ে ৭০ জন ওযু করছে। মানে এমন অনেক কাহিনী আসলে পাওয়া যায়। ওই কারণে আমাদের বেশি বেশি সিরাতের কিতাবগুলা পড়া উচিত, হাদিসের গ্রন্থগুলা পুরা পড়া উচিত। বিশেষ করে সাহাবীদের ব্যাপারে ফজিলতের যেসব অধ্যায়গুলো আছে এগুলা।